হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করব আপনারা সবাই ভালো আছেন। আপনাদের যদি কখনো রসমালাই খেতে ইচ্ছে হয় বাড়িতে ঠিক কীভাবে বানাবেন তা আজকে আমি আপনাদের করে দেখাবো। আপনারা পুরোটা এই ভিডিওটা দেখে নিলে আপনাদের আর রসমালাই বানাতে কোনো অসুবিধে হবে না। আপনাদের সবাইকে বাংলা ট্র্যাডিশন কিচেনে স্বাগত। এই রসমালাই বানানোর জন্য আমি এখানে 1 লিটার দুধ নিয়েছি। দুধ আমরা একটা কড়াইয়ের মধ্যে ভালোভাবে গরম করে নেব। দুধ যখন ফুটতে থাকবে সেই সময় আপনারা লেবুর জুস অথবা ভিনেগার দিয়ে দেবেন। কিছুক্ষণ পরে দেখবেন আপনাদের ছানা কিন্তু পারফেক্টলি রেডি হয়ে গেছে। আপনাদের কাছে যদি কোনো সুতির জালিদার কাপড় থাকে তাহলে আপনারা ওর মধ্যে ছানা ছেঁকে নেবেন এবং ভালো করে ছানা থেকে জল কিন্তু আপনারা বের করে দেবেন এবং আপনারা 2 ঘন্টার জন্য একটা জায়গায় টাঙিয়ে রেখে দেবেন। 2 ঘন্টা পর দেখবেন ছানার মধ্যে কিন্তু একটুও জল থাকবে না। এবার একটা পাত্রে অথবা থালার মধ্যে ছানা আমরা ভেঙে নেব। ভেঙে নেওয়ার পর 1 চা চামচ আমরা গুঁড়ো দুধ দিয়ে দেব এবং আমি যেমন করে হাতের সাহায্যে ছানা ম্যাসাজ করে নিচ্ছি আপনারাও ঠিক এইভাবে ম্যাসাজ করে নেবেন যাতে গুঁড়োগুলো মসৃণ হয়ে যায় এবং হাতের সাহায্যে একটা মণ্ড তৈরি করে নেবেন। আপনারা দেখুন ছানা কিন্তু কোথাও লেগে নেই। তখন দেখবেন আপনাদের রসমালাইয়ের ছানা কিন্তু পারফেক্টলি রেডি হয়ে গেছে। এবার হাতের সাহায্যে আমরা গোল করে 2 সাইড দিয়ে চেপে দেব এবং রসমালাইয়ের আকার দিয়ে দেব। এইভাবে আমরা এক এক করে সবগুলো গোলা বানিয়ে নেব। এবার চাশনিতে ডোবানোর জন্য আমি এখানে জল নিয়েছি পরিমাণ মতো এবং তার মধ্যে 2 এলাচ এবং 1 কাপ চিনি দিয়ে দিয়েছি। চাশনি যখনই বানাবেন তখন দেখবেন চাশনি যাতে বেশি মোটা না হয়ে যায় এবং বেশি পাতলাও না থাকে। রসমালাই যেহেতু কেশরি কালার হবে তাই আমি এখানে অল্প পরিমাণ কেশর দিয়ে দিয়েছি। চাশনি যখন ফুটতে থাকবে সেই সময় আমরা যে ছানার গোলা বানিয়েছিলাম এক এক করে গোলাগুলো এর মধ্যে ছেড়ে দেব। এবার দেখুন ছানার গোলাগুলো কত সুন্দর ফুলে গেছে। আমার এখানে একটা ভুল হয়েছে, আমি যে পরিমাণ চাশনি বানিয়েছিলাম তার থেকে অধিক পরিমাণ আমার কিন্তু ছানার গোলা দেওয়া হয়ে গেছে, তাই চাপের কারণে 2-3টে মিষ্টি আমার কিন্তু ভেঙে গেছে। আপনারা যখনই বানাবেন তখন কিন্তু চাশনির পরিমাণটা একটু বেশি রাখবেন। রসমালাইয়ের রাবড়ি বানানোর জন্য আমি এখানে 1 লিটার দুধ নিয়েছি। দুধ আমরা গরম করতে বসিয়েছি, তার মধ্যে 3টে এলাচ এবং সামান্য পরিমাণ কেশর দিয়েছি কালারের জন্য। এবার আমি এর মধ্যে 2 চা চামচ গুঁড়ো দুধ গরম জলে গুলিয়ে দুধের মধ্যে মিশিয়ে দেব। গুঁড়ো দুধ দিলে রাবড়ির স্বাদ আরও দ্বিগুণ হয়ে যায়। দুধ ফুটে কিছুটা কম হলে আমরা এর মধ্যে পিস্তা দিয়ে দেব এবং কিছুটা পরিমাণ আমরা বাদাম দিয়ে দেব, দিয়ে দুধের সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে আমি এখানে অল্প পরিমাণ চিনি দিয়ে দেব এবং দুধ ঠান্ডা করতে রেখে দেব। দুধ ঠান্ডা হয়ে গেলে আমরা যে মিষ্টিগুলো বানিয়েছিলাম সেই মিষ্টি থেকে রস চিপড়ে এক এক করে দুধের মধ্যে ছেড়ে দেব এবং 1 থেকে 2 ঘন্টা ফ্রিজের মধ্যে ঠান্ডা হতে রেখে দেব। এবার কিন্তু আপনাদের পারফেক্টলি রসমালাই তৈরি হয়ে গেছে। এই রসমালাই আপনি বাড়িতে যখন খুশি বানিয়ে খেতে পারেন। আপনাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে আপনারা অবশ্যই লাইক করবেন এবং আজকের মতন আমি এখানেই ভিডিওটা শেষ করছি। আপনাদের সঙ্গে দেখা হবে পরবর্তী ভিডিও দিতে। ততদিন আপনারা ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।